আমার মতো লোকের দায়িত্ব দিলে একদিন বাজারে করলে তৃতীয় দিনের মাথায় ক্লান্তি লেগে যায়। বিরামহীন পরিশ্রম কইরা একটা মাত্র মানুষ সারাটা জীবন সন্তান সন্তান কইরা মাথার গাম পায়ে ফালাইয়া ফুট ফুট কইরা সারাটা জীবন তোরে লালন পালন করলো। আজকে এই বাপটারে ধমক দিয়া কথা বলো, আজকে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে রে বাজান। এই বাপটা যাদের সংসারের মধ্যে নাই তাহার মতো নীতিমার দুনিয়ার মধ্যে নাই রে বাজান। এই বাপটা ফুট ফুট করলো, আজকে বাপের চাপ মার আমাকে মোটরসাইকেল কিনা দিতেইব, একটা বার ভাবলা না। বাপটা তো সরকারি চাকরি করে না, বেকার মানুষ। এরপর তোমার তিন বেলা খাওয়াইতাছে, তিন বেলা পড়াইতাছে, কিন্তু তোমার কাছে কোনোদিন খুললা বলে নাই। এত বাজার সাজার ছেলেগুলার নিয়ে বৈশা আমি টাইমলি খাইলাম, আমি টাইমলি কাপড় পরলাম। ও যুবক, একটা বার খেয়াল করে দেখো, এই মুরব্বী বাপটা যখন ঈদ আসলে নিজের কাপড়টারে দুইয়া কাপড়টার ইস্ত্রি করে বালিশের নিচে রাখে, কিন্তু স্বামী স্ত্রী দুইজন চিন্তা করে আমরার কাপড় লাগবে না, আমার জাদু মনিরে ঈদের কাপড় কিনা দেওয়া লাগবে। মা কি জিনিস কোনদিন কোনো চাহিদা ছিল না। আজকে ট্রাই করবেন, মারে নিয়ে 50,000 টাকা দিবেন, দিয়া বলবেন মা তাহির হুজুর বলছে তোমার সেবা করলে আমরা আল্লাহরে পাবো। 50,000 টাকা দিলে মা তোমার টাকাটা নিবে না। মা বলবে পুত্রে এত টাকা দিয়ে আমি কি করব, থামায়া রাখো, তোমরা খরচ করো। কিন্তু আজকে রাত্রে যাইয়া মায়ের হাতের মধ্যে মাত্র 100 টাকার পান দিবেন, সুপারি দিবেন, দিয়া বলবেন আম্মা তোমার লাগে সোনারগড় বাজার থেকে পান আনছি। দেখবেন আগামীকাল সকালে মা পানটা লইয়া ঘরের দরজায় বসবে, অসংখ্য মহিলারে পানটা সিরা খাওয়াইব, আর গর্ব কইরা বলবে আমার জাদু মনি আমার লাগে পান এনেছে।